বাঙালি মানে পেট পুজো, আর তাই বাঙালির প্রতিটি উৎসবেই রয়েছে ভালো মন্দ খাবার বানানো ও খাওয়ার রেওয়াজ। তা সে দুর্গাপুজোই হোক বা মকর সংক্রান্তি। সংক্রান্তিতে আম বাঙালিরা পিঠে, পুলি, পাটিসাপটা সহ বিভিন্ন সুস্বাদু খাবার বানিয়ে থাকেন। তবে সংক্রান্তি উপলক্ষে নিজেদের আরাধ্য দেবতাকে 18 থেকে 20 রকম ভোগ রান্না করে নিবেদন করা হয়। শুধু তাই নয়, নতুন মাস শুরুর দিন প্রায় 5 থেকে 6 হাজার মানুষকে একসঙ্গে সেই ভোগ বসে খাওয়ানো হয়। এমনই এক অভিনব সংক্রান্তির সাক্ষী রইল বেঙ্গল ফ্যাক্টসের টিম। নমস্কার, আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত। আজকে আমরা রয়েছি বাঁকুড়ার ইন্দাস ব্লকের বেতালন গ্রামে। ঠিক এখানেই চলছে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ভোগ উৎসব। ঠিক কি কি নিয়ম নীতি রয়েছে এবং এই ভোগ উৎসবকে কেন্দ্র করে কি কি হয় সেসবই আপনাদের দেখাবো, এবং ঠিক এই বাড়িরই সদস্যদের কাছ থেকে জানবো এই ভোগ উৎসবের কি মাহাত্ম্য রয়েছে এবং এই যে যাত্রা সিদ্ধি ধর্মরাজ ঠাকুরের কি কি ভোগ তাকে নিবেদন করা হয় সবকিছুই জানবো, এবং বেশ কিছু নিয়ম নীতি সম্পর্কেও আমরা জানবো। চলুন আপনাদের দেখাই। বাঁকুড়ার ইন্দাস। পৌষ সংক্রান্তিতে এখনো সেখানে মেতে ওঠে বেতালন গ্রাম। চলে ধর্মরাজ যাত্রা সিদ্ধর ভোগ উৎসব। কিন্তু কি তার ইতিহাস জানেন? সালটা আনুমানিক 1043 খ্রিস্টাব্দ। পুরনো পুঁথি ঘেঁটে জানা যায় বাঁকুড়ার ধনগড়ের চাষের জমিতে ধর্মদাস পণ্ডিত গরু চড়াচ্ছিলেন। তখনই বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ধর্মদাস পণ্ডিতকে প্রথম দেখা দেন যাত্রা সিদ্ধি ধর্মরাজ জিউ। প্রথম অবস্থাতে ধর্মদাস পণ্ডিত ঠাকুরের উপস্থিতি উপলব্ধি করতে না পেরে গরুর দায়িত্ব সেই অচেনা ব্রাহ্মণের ওপর ছেড়ে দিয়ে দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন। এরপরেই শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি থামার পরেই ধর্মদাস পণ্ডিত গরুর খোঁজে ছুটে যান ধনগড়ের চাষের জমিতে। এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ঠাকুর যে এসেছিলেন, ঠাকুর আমাদেরই পূর্বপুরুষ ধর্মদাস পণ্ডিত সে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। ঠাকুর তাকে দর্শন দিয়ে তারপরে এসেছেন। গরু চড়াচ্ছেন, ব্রাহ্মণের বেশ ধরে এসে তাকে দেখা দিয়েছে। তার গায়ে তার মায়া ক্ষুধা ফেলে দিল, দিয়ে বললো যে তুমি তাহলে এক কাজ করো, ঘরে খেয়ে এসো, আমি তোমার গরু চড়াচ্ছি। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে ঠাকুর গরু চড়ালেন। তারপরে যখন খেতে আসছে মনে মনে ভাবছে যে আমার হয়তো গরুগুলো চুরি করে নিয়ে চলে যাবে, কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে মেটেলের কাছে চলে গেছে, যদিপুরের ওখানে ধনগড়ের ওখানে গরু চড়াচ্ছিল, মেটেলের মাঠ থেকেই দেখতে পাচ্ছে যে গরু চড়ছে, ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, চারদিকে জল হচ্ছে, মাঝখানে গরু আছে, জল হচ্ছে, সেখানে গরু চড়াচ্ছে। তারপরে গিয়ে দেখে না সমস্ত গরুই আছে। ঠাকুর আমাদের যে পূর্বপুরুষ প্রণাম করে তাকে করতে, তাকে আবার কোলে তুলে নিয়ে আঁচলে করে ধুলো ঝেড়ে দিয়ে তাকে তুলে নেয়। কথিত আছে বাঁকুড়ার বেহার এলাকার রাজা গন্ধ নরপতির কুলদেবতা ছিলেন যাত্রা সিদ্ধি ধর্মরাজ। শোনা যায় গন্ধ নরপতির মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই অভুক্ত ছিলেন এই কুলদেবতা। এরপরই রাগে এবং অভিমানে রাজপ্রাসাদ ত্যাগ করেন ধর্মরাজ জিউ। ব্রাহ্মণ বেশে দেখা হয় ধর্মদাস পণ্ডিতের সঙ্গে। এরপর থেকেই ধর্মরাজের পুজো শুরু হয় এবং তা আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে। ধর্মদাস পণ্ডিত বিশ্বাস করতে চায় না যে কি ব্যাপারটা। তখন ও বললো যে আমি 4 যুগের সংখ্যা বলে দিতে পারবো তোমাকে। আমি বিহারের রাজা গন্ধ নরপতির ঠাকুর ছিলাম। সেই গন্ধ নরপতি যতদিন ছিল তারপর থেকে আমি উপবাস, এতদিন পর্যন্ত উপবাস। তখন বলে যে এতদিন কোনো মানুষ উপবাস থাকতে পারে? বলছে হ্যাঁ, আমি সেই তখন থেকে উপবাস। তাহলে তুমি যদি আমাকে নিয়ে যাও, তোমার সন্তানরা যে জল তুলসী দিবে, আমি তবেই আমি খেতে পাবো, না হলে আমার ইয়ে হবে না। সেইভাবেই আনে এবং বলে যে আমরা চাষা কুলে জন্ম, কি করে পুজো করবো ধর্মরাজকে? আমাদের সব নাঙ্গল করি, করি, তাহলে ব্রাহ্মণের কি মন্ত্র আমরা তো জানি না, তাহলে কিভাবে পুজো করবো? রোগ জ্বালা হলে কি করে পুজো করবো? কুটুম বাড়ি গেলে কিভাবে পুজো করবো? তখন ঠাকুর বলেছিলেন যে 3 পত্র তুলসী, ধূপ ধুলো জ্বেলে দিবি, আর সুগন্ধি চন্দন দিয়ে আমাকে
পুজো করবি মনে মনে, যখন রোগ জ্বালা হলে মনে মনে পুজো করবি, তা নাহলে জলেতে দাঁড়িয়ে পুজো করবি, সেই করি ঠাকুর সেইভাবেই এসেছেন। চৈত্র মাসে আমাদের ঠাকুরের হচ্ছে প্রতি সংক্রান্তিতে, প্রতি মাসে 12টা মাস, তো 12টা সংক্রান্তি, তার দুটো সংক্রান্তি হচ্ছে, একটা হচ্ছে ভাদ্র, পৌষ মাসে ভাদ্র হয়, আর চৈত্র মাসের সংক্রান্তি জবের ছাতু, গুড় পিঠে, ছড়া ভিজে এইসবের দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হয়। বাকি 10টা সংক্রান্তিতে চিড়ে ভোগ দেওয়া হয়, চিড়ে, গুড়, দুধ, কলা আরো ফলমূল দিয়ে দেওয়া হয়। ধর্মরাজ জিউয়ের পাশাপাশি এখানে মা দুর্গারও আরাধনা করা হয়ে থাকে। নবমী পুজোর সময় আমাদের এখানে ছাগল বলি হয়, কেন না মা দুর্গার মূর্তি আছে পাথরের, ওই দিনে মা দুর্গা, আমরা তো প্রতিদিন মা দুর্গারও পূজা করি, প্রতিদিনে আমাদের ধর্মে যেমন পূজা হয় মা দুর্গারা হয়। নবমী পুজোতে ছাগল বলি হয়, আখ বলি হয়, লেবু বলি হয়, এবং সেই প্রসাদ গোটা গ্রামের ব্রাহ্মণদেরকে আমরা দিয়ে দিই, বিলাই করে। কুল দেবতার কাছে খারাপ মনোবাসনা নিয়ে আসা মানুষজনের পরিণতি সম্পর্কে বেশ কিছু অভিনব ঘটনারও সাক্ষী এলাকার মানুষ। আমরা উপলব্ধি করেছি যে ঠাকুরের জিনিস যে চুরি করতে আসে সে কিন্তু আর চলে যেতে পারেনি গো, সে কিন্তু তখন কি করেন থাকে ঠাকুর জানেনি, জিনিস পড়ে থাকে। হয়তো এরকম কিছু ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। যেমন আমাদের এখানে ঠাকুরের কোন মন্দিরের চাবি থাপা কিছু দেওয়া থাকে না, ঠাকুরের গয়না কালি যা কিছু থাকে সবই ছিল, হ্যাঁ থাকতো, কিন্তু সেইটা কখন শিকল খুলে নিয়ে চলে গিয়েছিল, যে মাঠের মাঝে, মানে আমাদের এখান থেকে একটু দূরে গিয়ে দেখছি না, সে বাসকে বাসব পড়ে আছে। এরকম ঘটনা, এই যে অলৌকিক ঘটনা, মানে অলৌকিক ঘটনা, আমরা এটা কোনো স্বপ্ন ভাবতে পারি নাই যে এই জিনিসগুলো ঠাকুর, তাহলে তাদের ওদের কি বিভীষিকা দেখিয়েছেন ঠাকুরই জানেন। শুরুর দিকে উৎসব পালনে সমস্যার সম্মুখীন না হলেও বেশ কয়েক বছর পর থেকেই শুরু হয় রাজনৈতিক চক্রান্ত। অভিযোগ, তৎকালীন বাম সরকারের অত্যাচারে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে যাত্রাসিদ্ধির সেবায়িত পণ্ডিত পরিবার। ঠাকুরের জমি জমা ছিনিয়ে নেওয়া হয়। যদিও দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি গ্রামবাসী এবং ভক্তদের সহায়তায় সেই সময় একটুও ভাটা পড়েনি এই ভোগ উৎসবে। সময় ওনারা আমাদের বামফ্রন্ট সরকার যাতে তখন চেয়েছিল যে আমাদের ঠাকুরের যে জমি জমাগুলো আছে সেইগুলো যাতে চাষবাস করতে না পারে, তার জন্য সেটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সময়টা কখন? সেটা সময়টা হচ্ছে বামফ্রন্টের রাজত্বের সময়, যখন বামফ্রন্ট সরকারটা ছিল। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন কিন্তু তখনও কিন্তু ভক্তরা কিন্তু সেই তাদের বাধা বিপত্তি, তাদেরকে মারধর করেছে, তাদের মধ্যে দাৈহিক অত্যাচার পর্যন্ত হয়েছে, তারা কিন্তু সেটাকে ইয়ে করেনি। এবং আরেকটা কথা হচ্ছে কি, যে শুধু গ্রামের ভক্তরা নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে সমাগম হয়, এবং বাঁকুড়া জেলার নয়, এবং অন্য জেলার লোকও এখানে হয়, এবং 5 থেকে 7 হাজার লোককে আমাদের প্রসাদ, ভাত, খিচুড়ি, পায়েস এবং নানা রকম তরকারি, সবজি তরকারি, মাছ মাংস সব দিয়ে তাদেরকে তাদের পাতে দেওয়া হয়। শুধু তাই নয়, বিনা পারিশ্রমিকে রাঁধুনি ও সহযোগীরা প্রায় 5 থেকে 6 হাজার লোকের রান্নাবান্না করে থাকেন হাসি মুখে। আর রাঁধুনি ঠাকুররা আমার থেকে 4 পুরুষ আগে থাকতে তারা সেই রান্না বান্না করে যাচ্ছে বিনা পারিশ্রমিকে। এখানে প্রায় 150-200 মতন কর্মী থাকে, হ্যাঁ, এই উৎসবটাকে পরিচালনা করার জন্য। তারাও কিন্তু বিনা পারিশ্রমিকে করে যায়, চালিয়ে যাচ্ছে, এবং খুব নিষ্ঠাভাবে, হ্যাঁ, এভাবে এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। পারিশ্রমিকে মানে রাঁধুনি ঠাকুররা যারা রান্না বান্না করে, 5-6 হাজার লোকের যে ইয়েটা মানে রান্নাটা করে, সে তারা বিনা পারিশ্রমিক করে, এবং তার সঙ্গে যে 1-150 লোক যে সেইগুলো মানে তৈরি করার জন্য যে শ্রমটা দেয়, তারাও কিন্তু বিনা পারিশ্রমিক করে। এখানে কোনো পারিশ্রমিক কোনো ব্যাপার নেই। তারা আসে কি হিসেবে না, ঠাকুরের কাছ থেকে তারা কিছু
ভালো পেয়েছে সেই হিসেবে আছে, আমরা কিছু না। আর সাধারণ মানুষের ঠাকুরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা ভোগ রান্নার উপকরণও জুগিয়ে যায় সমানভাবে। হ্যাঁ, দৈবের ব্যাপারে আমরা অনুভব করি। আমাদের উপরে যখন কোনো অত্যাচার হয় আমরা ঠাকুরকে জানাই, সেই অত্যাচার থেকে মুক্তি পায়। এবং এত যে লোকজন আসেন ভক্তরা, তারা কিন্তু ঠাকুরের কাছে কিছু না পেলে তারা কেন এরকম ভাবে দিয়ে যাচ্ছেন, মানে সবজি থেকে আরম্ভ করে তাদের সামর্থ্য, একটা এক গাছা যদি আখ হয় সেটাও দিয়ে যাচ্ছেন, মাথায় করে নিয়ে এসে দিয়ে যাচ্ছেন, একটা চালের কুমড়ো সেটাও দিয়ে যাচ্ছেন, সবজি দিয়ে যাচ্ছেন, মাছ দিয়ে যাচ্ছে। এইসব ঠাকুরের অনুদানই চলছে, আমাদের তো কোনো ইয়ে নাই। মূলত 3 দিনব্যাপী আয়োজন করা হয় ভোগ উৎসবে। বাউরি, সংক্রান্তি, পয়লা, এই 3 দিন জুড়েই চলে ভোগ অনুষ্ঠান। রীতি অনুযায়ী বহু বছর আগে বাউরির দিনে ধর্মরাজ জিউ যেতেন কুল পুরোহিতের বাড়িতে, কিন্তু কালের গতিতে রেওয়াজ পাল্টেছে। এখন পুরোহিতের বাড়িতে যাওয়ার রেওয়াজ না থাকলেও পালকিতে করে ঠাকুর যান কামারপাড়ায় ভোগ খেতে। পণ্ডিত বাড়ির সেবায়িতরা ভাত, মাছ, ডাল ও হরেক রকম তরকারি ও পরমান্ন দিয়ে সাজিয়ে দেন অন্নভোগ। পৌষ সংক্রান্তির দিন সকাল থেকেই চলে ভোগের প্রস্তুতি। ভক্তরা কেজি কেজি মাছ, শাক, সবজি, ফল মূল দিয়ে যান ভোগের উদ্দেশ্যে। এরপর পুজোর বিভিন্ন নিয়ম নীতি মেনেই সারাদিন ধরে চলে পুজো অর্চনা। অন্যদিকে চলে ভোগ রান্নাও। থেকেই শুরু হয়েছে সবজি কাটার কাজ। ঠিক একদিকে চলছে সবজি কাটা, অন্যদিকে চলছে ঠাকুরের জন্য ভোগ রান্না। এখানে হচ্ছে খিচুড়ি এবং ঠিক এর পাশে রয়েছে শাক ঘন্ট এবং ডাল। ওই দিকের যে উনান রয়েছে সেখানে প্রায় 50 কেজি চালের যে বড় বড় দুটো উনান রয়েছে এবং বড় বড় দুটো কড়াই রয়েছে, সেখানেই রান্না করা হয় প্রায় 5 থেকে 7 হাজার লোকের ভোগ। এখানে ঠান্ডা ভোগ, জন্মাষ্টমী সহ একাধিক পুজো অনুষ্ঠান লেগে থাকে বছরভর। যেমন বৈশাখ মাসে ঠান্ডা ভোগের সিস্টেম আছে। ঠান্ডা ভোগ বিষয় বলতে ঠাকুরকে যে জলে দেওয়া হয় এবং তারপরে বিকালে যে তোমার ফল বা মিষ্টি, গুড় টুড় দিয়ে, ছোড়া এসব দিয়ে একটা ইয়ে হয়, সেবা দেওয়া হয়। সেই সেবা কিন্তু প্রসাদ আমরা গ্রামের যে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে এনে সেগুলোকে তাদের মধ্যে বিতরণ করি, তাদেরকে বসে খাওয়ানো হয়। তারপরে বৈশাখ মাস গেল, জন্মাষ্টমীর সময় গোটা গ্রামের ভক্তরা ঠাকুরের জন্মাষ্টমী উৎসবের জন্য তারা চাল, ধান, পয়সা সব দেয়। আমরা সেইগুলোকে জন্মাষ্টমীর সেগুলোর যা কিছু করার মানে সামগ্রী তৈরি করে সেইগুলো ঠাকুরের কাছে নিবেদন করা হয়। সেই প্রসাদ আবার গোটা গ্রামের মধ্যে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। শুধু গ্রামের নয়, বাইরের গ্রামের আসে। ভক্তদের বিশ্বাস ও মনস্কামনা পূরণের পর অনেকেই ঠাকুরের কাছে মানসিক শোধ করে যান, এমনকি তা দীর্ঘ কয়েক বছর পর হলেও। হ্যাঁ, মজার ঘটনা বলতে আমাদের এখানে তখন পুরুলিয়া থেকে লেবাররা কাজ করতে আসতো, তাদের বাচ্চা হতো না, হয়নি, এবং সেই লেবারদের ঠাকুরের কাছে জানিয়েছিল। জানানোর পর তাদের বাচ্চা হয়েছিল। তারপর আর যোগাযোগ কিছু নয় আমাদের সঙ্গে। কিন্তু দীর্ঘ 20 বছর পর তারা নিজেরা এসেছিল, এসে বললো আমরা ঠাকুরের কাছে মানত করেছি, আমরা ছাগল দেবো, পাটা ছাগল। তারপরে সেই ছাগল নিয়ে এসেছিল একজন, আর একজনের তারও মনস্কামনা পূর্ণ হয়েছিল। সে বললো যে আমি মিষ্টি মানসিক করেছি, ওই যত ভক্তরা খাবে তাদের মিষ্টি বিতরণ করব। তারা সেইভাবে দিয়ে গেছে। এবং সেই ছেলে দুজনেই কিন্তু সরকারি চাকরি করে, তার জন্য তারা ওই 18-20 বছর পর তারা এসেছিল, এসে সেইভাবে তারা মানসিক শোধ করে গেছে। এবং এখানে যদি বিয়ে অনুষ্ঠান হয় গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামের বিয়ে বা ভুজবো বাড়ি, সমস্ত সবাই ঠাকুরের এখানে পুজো দিয়ে তার প্রসাদ চাঞ্জল খাইয়ে তারপরে তারা সেই অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় আদি কথা, সন্ধ্যারতি, ধুনো পোড়ানোর পাশাপাশি মধ্যরাতে ধর্মরাজকে নিবেদন করা হয় হরেক রকমের ফল ও অন্নভোগ। ঠাকুরকে ভোগ নিবেদনের পরে মধ্যরাত থেকে পয়লার বিকেল পর্যন্ত প্রসাদ পাবার জন্য নামে ভক্তদের ঢল। এদিন প্রায় 5 থেকে 7 হাজার ভক্ত প্রসাদ পান। বাঁকুড়ার ইন্দাসের বেতালন গ্রামের এই ভোগ উৎসব
চলে দুদিন ব্যাপী। আর এই উৎসবের শেষ দিন ভোগ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। হাজার হাজার মানুষ ভিড় জমান এই যাত্রাসিদ্ধি ধর্মরাজের ভোগ পাওয়ার আশায়। এই দুদিন ব্যাপী বেঙ্গল ফ্যাক্টসেস টিম ছিল বেতালন গ্রামে এবং আপনাদের সামনে তুলে ধরলাম টোটাল ঘটনা, অর্থাৎ যাত্রাসিদ্ধি ধর্মরাজ ঠাকুরের যে রীতি নিয়ম নীতি রয়েছে সেগুলো সবই আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় চিন্ময় কুণ্ডুর সাথে দিব্যেন্দু ঘোষ, ইন্দাস।